হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি বাংলাদেশের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে ঢাকার শেষের রাতের দিন। তো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ খুব তাড়াতাড়ি উঠতে হবে। ভোর 5টা বাজে। তো চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। তো এদিকে হচ্ছে বাচ্চারা সবাই খেলা করছিল, আর এদিকে হচ্ছে ফাহিমের জন্য বড় ভাবি হচ্ছে অনেক কিছু রান্না করেছে। পোলাও রান্না করেছে, তারপরে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছে, ডিম ভুনা করেছে, তারপরে রোস্ট রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে, তারপর একটা ডিম ডিম দিয়ে একটা ভাজি করেছিল, ডিমের মানে ইলিশ মাছের ডিম সম্ভবত। ওটা ভিডিওতে আসেনি, ওটাও অনেক মজা হয়েছিল। সবগুলো খাবার অনেক মজা হয়েছিল। আর আমার বড় জালের হচ্ছে রোস্ট আর হচ্ছে পোলাওটা অনেক বেশি টেস্টি হয়। নর্মালি সব খাবারই অনেক টেস্টি হয়, তবে আমি বলবো এই দুইটা একটু বেশি টেস্টি হয়। আর আমার বাংলাদেশের ভয়েস দিতে কিন্তু অনেক প্রবলেম হয়, গাড়ি ঘোড়ার অনেক শব্দ আসে। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে। তো আমাদেরকে হচ্ছে নাস্তা দিতে চেয়েছিল ভাবি, তো টোটালি খেতে ইচ্ছে করছিল না। ঘুম থেকে উঠে চুকে ঘুম নিয়ে আমি জাস্ট বলেছি চা দিতে আর বিস্কিট দিতে, সে কারণে চা আর বিস্কিট খাচ্ছি। তারপরে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব, ট্রেনে আমরা কিছু একটা খাবো। আসলে ঘুম থেকে উঠে মানে কোনো ভারী খাবারই খেতে ইচ্ছে করে না। নর্মালি বেশিরভাগ সময় দেখা যায় সকালে নাস্তাই আমার করতে ইচ্ছে করে না, খুবই হালকা নাস্তা করি। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ভোরবেলা, তেমন একটা রোদও কিন্তু এখনো উঠেনি। তো ফাহিম হচ্ছে সিএনজি নিয়ে এসেছে। আমরা এখন হচ্ছে ডাইরেক্ট চলে যাব হচ্ছে রেল স্টেশনে, আর ট্রেনটা বরাবর 7টা বাজে ছাড়বে। তো অলরেডি আমরা রেল স্টেশনে চলে এসেছি। মানুষের সংখ্যাটা একটু কম। এখান থেকে নাকি আরেকটা স্টেশনে যাবে, ওখানেই নাকি একটু বেশি ভিড় হয়, তবে এখানে নাকি একটু সকালের দিক দিয়ে ভিড় কম হয়। আর নর্মালি এখন যেহেতু করোনা সিজন, তো সেক্ষেত্রে আমি ট্রেনের মতো অত বেশি মানুষ দেখিনি। এখন আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আমাদের সাইডে এখনো কেউ বসেনি, একদমই খালি ছিল। নেক্সট স্টেশনে যখন গিয়েছি তখন দেখেছি যে সবাই এসে বসে গিয়েছে, কোনো সিটই খালি ছিল না। তবে এটা সম্ভবত মানে কোন স্টেশন আমি জায়গাটা ভুলে গিয়েছি, এখানে নাকি মানুষের সংখ্যাটা একটু কম থাকে। আবার ওই স্টেশনে নাকি ট্রেনটা খুব একটা বেশি দাঁড়ায় না, খুব তাড়াতাড়ি নাকি ছেড়ে দেয়। তো সেই কারণে আমরা এখান থেকে উঠেছি। তো এখন হচ্ছে ফাহিম সবগুলো ব্যাগগুলো আর মিনহা ট্রলিটা খুব সুন্দরভাবে রাখছে যাতে করে পড়ে না যায়। আর চট্টগ্রামে যাচ্ছে, আমাকে যদি কেউ প্রশ্ন করে আমার পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে ফেভারিট জায়গা কোনটা, তখন আমি চোখ বন্ধ করে বলবো চট্টগ্রাম, কারণ এটা আমার সবচাইতে বেশি ফেভারিট জায়গা। এটা হয়তো বা আমি না, সবাই বলবে। কাউকে যদি জিজ্ঞেস করে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে প্রিয় জায়গা কোনটা, সবাই কিন্তু তাদের জন্মস্থানই বলবে। তো আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম না। আর যখনই যাই মানে একটা তো আনন্দ কাজ করেই, নিজের জায়গা, নিজের মাতৃভূমি, সে সাথে আপনজন সবাইকে দেখবো একসাথে, সব মিলিয়ে কিন্তু অনেক বেশি আনন্দ কাজ করে। আর আমার 2 টুনটু বুড়ি, তো অনেকে বলছিল আমি একটু কালো হয়ে গিয়েছি। বাংলাদেশে আসলেই আমি একটু কালো হয়ে যাই, আবার ওখানে গেলে আবার ঠিক হয়ে যায়। আর মিহি মিনহা দুইজনই দেখা যায় অনেক বেশি শুকিয়ে যায়, দুইজনই অসুস্থ থাকে। এখন তো মিনহার অবস্থা খুবই খারাপ, মানে জ্বর, সর্দি, কাশি, তারপরে পাতলা পায়খানা। আসলে মিহিকে নিয়ে যখন এসেছিলাম আরো বেশি কষ্ট পেয়েছি মিনহার চাইতে, যেটা সত্য কথা। আমার কাছে মনে হচ্ছে মিনহা আলহামদুলিল্লাহ মানে ভালো আছে মোটামুটি, তবে ওর ডাক্তার দেখিয়েছি। তবে মিহির অবস্থা আরো বেশি খারাপ ছিল যখন আমি 4 বছরের সময় আমি ওকে নিয়ে এসেছিলাম। তো অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ট্রেনের জার্নিটা কিন্তু অনেক বেশি আরামদায়ক, আর খুব বেশি সময় লাগেনি। সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা সকাল 7টা বাজে ছেড়েছে এটা, আর আমরা বরাবর 1টা বাজে পৌঁছে গিয়েছি।
দুপুর 1টা, সম্ভবত আরো 15 মিনিট আগে আমরা পৌঁছে গিয়েছি, 1টা বাজার আরো 15 মিনিট আগে। মোট কথা হচ্ছে মানে 5 ঘন্টায় লেগেছে, খুব বেশি সময় লাগেনি। আমার কাছে মনে হয়েছে এই প্রথম আমি ট্রেনের মধ্যে সবচেয়ে কম সময়ে জার্নিটা মানে ফিল আপ করেছি। এর আগে সম্ভবত মনে হয়েছে আরো বেশিক্ষণ লেগেছিল, তবে এইবার এত কম সময় লাগবে তো আমি তো ভাবতেই পারিনি। হয়তোবা তাড়াতাড়ি রওনা দিয়েছি সেই কারণে। তো আমাদের চট্টগ্রাম প্রিয় মাতৃভূমিতে আমি কিন্তু চলে এসেছি, মাত্রই রওনা দিলাম স্টেশন থেকে। এই যে আপনারা যারা আসা যাওয়া করেন তারা তো অবশ্যই চিনতে পারবেন, এটা বের হওয়ার পরপরই। আর আমি যাব হচ্ছে চাঁদগাঁওবাসীকে, আমার বাবার বাড়ির বাসা হচ্ছে চাঁদগাঁওবাসিক, তবে আমার গ্রামের বাড়ি হচ্ছে সাতকানিয়া। অনেকে আমাকে কিন্তু প্রশ্ন করছিল আমি গ্রামে থাকবো নাকি সিটিতে থাকবো, সাতকানিয়াতে যাব কি না বা কোথায়। তো সাতকানিয়াতে যাব এমনিতে বেড়াতে, তবে সাতকানিয়াতে যাব না এখন, গেলেও হয়তো বা থাকা হবে না আমার তেমন একটা, যেহেতু সবাই এখানেই থাকে, সিটিতেই থাকে। তো এই যে প্রিয় শহর প্রিয় জায়গা। আর এটা হচ্ছে ডিসি হিল, সম্ভবত ডিসি হিল না, এই জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি আসলে, না থাকতে জায়গার নাম ভুলে যায়। আর এখন যখন ভিডিওতে দেখছি মনে পড়ছে না এটা কোন জায়গা। যারা কন্টিনিউ থাকেন তারা হয়তো বা বলতে পারবেন ইজিলি। আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। বেশিরভাগ সময় দেখা যায় চট্টগ্রামে যদি কোনো নাটকের শুটিং হয় তখন কিন্তু এই জায়গাতে করে। চাটগাঁয়ে কিছু নাটক আছে, ওখানে কিন্তু ওই নাটকগুলো শুট করেছিল। আর এটা হচ্ছে ফ্লাইওভার, মানে চাঁদগাঁওবাসিকের আগে যে ফ্লাইওভারটা করেছে বিশাল করে বড় করে ওঠা, এখানে হচ্ছে সানমার, তারপরে হচ্ছে ইউনেস্কো, তারপরে হচ্ছে ফিনল্যান্ড, সবগুলো মার্কেট কিন্তু এই ফ্লাইওভার উঠলেই কিন্তু দেখা যায়, সবগুলো বড় বড় মার্কেট। 2 নাম্বার গেট থেকে পুরো চাঁদগাঁওবাসিক অবধি এই ফ্লাইওভারটা করার কারণে কিন্তু যাতায়াতের কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে। আগের চাইতে কিন্তু সময় অনেক বেশি কম লাগে। বিশেষ করে এই ফ্লাইওভারটা করার কারণে কিন্তু আগ্রাবাদ থেকে চাঁদগাঁওবাসিক অনেকটা কাছে হয়ে গিয়েছে। এই যে, আর আমি যখন 3 বছর আগে এসেছিলাম, আমি আসার পরেই কিন্তু ফ্লাইওভারটা উদ্বোধন করেছিল। কথা বলতে বলতে কিন্তু আমি চাঁদগাঁওবাসিকে ঢুকে গিয়েছি। তো এরপরে নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা আমার ভাইয়ের বিয়ের শপিং দেখতে পাবেন, কি কি শপিং করেছি। আসলে শপিংগুলো কিন্তু আমার জন্য ওনারা করেনি, আমি আসলেই কিন্তু সবাই মিলে শপিং করবে সেই উদ্দেশ্যে, বিশেষ করে আমার বড় বোন। তো 2 বোন মিলে বিয়ের শপিংগুলো করার জন্য কিন্তু এতদিন করা হয়নি। তো আজকেই আমি হয়তোবা বিকেলের দিক দিয়ে মার্কেটে যাব। তো আগামীকালকে আপনাদের সাথে শপিংয়ের ব্লগগুলো শেয়ার করবো। এরপরে হচ্ছে বিয়ের ব্লগ, আর কিন্তু খুব বেশি দেরি নেই আমার ভাইয়ের বিয়ের ব্লগ দেখার জন্য। আর অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করছিল, আপু তুমি বাংলাদেশে এসেছো অনেকদিন হয়ে গিয়েছে, কিন্তু তুমি এখন কেন এই ভিডিওগুলো দিচ্ছ? আসলে আমি আসার পরে অনেক ব্যস্ত ছিলাম, পরিবারকে সময় দিয়েছি, সেই কাজগুলো করেছি। বিয়ের ঝামেলাগুলো যখন সবগুলো শেষ হয়েছে তারপরে আমি ধীরে ধীরে ব্লগগুলো শেয়ার করছি, সেটা হয়তো বা কম বেশি সবাই বুঝতে পারে, কিন্তু তারপর আমি 2-1টা কমেন্ট পাই, সে কারণে কিন্তু আজকে ভিডিওর মধ্যে বললাম আপনাদেরকে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা বিয়ের শপিং দেখতে পাবেন, এরপরে বিয়ের ভিডিও। আর বিয়ের পর তো যা যা হয় ঘোরাঘুরি এটা সেটা সবই আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন একটার পর একটা। আসলে দেখা গিয়েছে যে আমি যদি এখন বিয়ের ব্লগ শেয়ার করি তখন আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগবে না, তাই আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করছি। আর এটা হচ্ছে আবাসিকের সবচাইতে বড় মসজিদ, আর এখানকার চারপাশে কিন্তু অনেক বেশি সুন্দর, আর সবচাইতে রাতে বেশি সুন্দর লাগে, লাইটিং করা থাকে। আমার কাছে রাতে বেশি ভালো লাগে এই এরিয়াটার মধ্যে, মানে মসজিদের চারপাশে যেভাবে ওনারা বাউন্ডারি ওয়াল করেছে, গ্লাসের মধ্যে লাইটিং টাইটিং অনেক বেশি ভালো লাগে। দিনে হয়তো বা মানে সেটা বোঝা যাবে না, রাতে যখন আমি এই দিক দিয়ে আসবো তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমরা এখন বাসার সামনে। তো ফাহিম হচ্ছে সবগুলো ব্যাগ একটা করে করে বের করছে, যেহেতু আমার ছোটখাটো ব্যাগ একটু বেশি, যেহেতু 2টা বাচ্চা। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বাসার মধ্যে চলে এসেছি, 15 মিনিটেই চলে এসেছি, যেহেতু আমাদের ট্রেনটা 15 মিনিট আগেই চলে এসেছে, যার কারণে আমরা বাসায়ও কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন হচ্ছে আমরা বাসায় ঢুকে যাব প্রিয় জায়গায়। অনেকেই কিন্তু ওয়েট করছিল চট্টগ্রামের ব্লগটা দেখার জন্য, অবশেষে সবাই চট্টগ্রামের ব্লগ দেখতে পাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি, আমার বড় বোন মিহিকে জড়িয়ে ধরেছে, আর আমার সবচাইতে ছোট বোন মিনহাকে কোলে নিয়েছে। সবাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, এটা আমাদের বাসা। আর আমার মা,
তারপরে এরপরে হচ্ছে আমার আরেকটা বোন আছে, এরপর আমার চাচাতো বোনও আছে, যেহেতু বিয়ে বাড়ি তো আমার দুইটা চাচাতো বোনও আছে। তারপরে হচ্ছে আমার শাশুড়ি, আমার আপুর শাশুড়িও আছে, আমার শাশুড়ি বলছি আমি, আমার আপুর শাশুড়িও আছে, ওনাকেও দেখাবো। তো এটাও হচ্ছে আমার বোন, যেটা হচ্ছে মিনহার তাওলাটা মাথার মধ্যে দিয়েছে। আর মিহির কোলে যে সে হচ্ছে আমার বড় বোন, আর এটা হচ্ছে সবচাইতে ছোটটা। আর পিছনে যে দুইটা দেখা যাচ্ছে তারা হচ্ছে আমার চাচাতো বোন। এটা এই যে এখন মিনহাকে কোলে নিচ্ছে, তারপরে ওর পাশে যে দাঁড়িয়ে আছে ওরা আমার চাচাতো বোন। এরপরে হচ্ছে নুসাইবা, তারিন আপুর বড় মেয়ে, আমার বড় বোনের নাম হচ্ছে তারিন। এরপরে আপুর হচ্ছে আরো দুইটা টুইন বেবি আছে নুসাইবার পরে। টুইন বেবির মধ্যে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। ওর একটা ছেলের নাম হচ্ছে তাসির আর মেয়ের নাম হচ্ছে দোহা। আর মিনহাকে এখন যে কোলে নিয়েছে সেও কিন্তু আমার চাচাতো বোন। ওরা দুইজনই হচ্ছে আপন বোন। সবাই মিহি মিনহাকে আদর করছে। নানার বাড়িতে আসলে যেটা হয় আর কি, নাতি নাতনিদেরকে সবচাইতে বেশি খোঁজখবর নেওয়া হয়। তো আপনারা হয়তো বা দুহার তাসিরকে দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে টুইন বেবি, ওদের বয়স হচ্ছে 5 বছর। আর এখন হচ্ছে মিহিকে যে আদর করছে সে হচ্ছে আমার আপুর শাশুড়ি। মিহিকে জিজ্ঞেস করছিল, তো তুমি আমাকে চিনো? মিহি বলছিল হ্যাঁ আমি আপনাকে চিনি। তখন বলছিল কে বলো তো দেখি। এর আগের বার যখন এসেছিলাম তখন তো আপুর বাসায় গিয়েছিলাম, থেকেছিলাম, সেই কারণে জিজ্ঞেস করছে। তো আমার সেজ বোন হচ্ছে মানে আমাদের সবার জন্য শরবত বানিয়ে নিয়ে এসেছে। তো এখন হচ্ছে আমি আমার ব্যাগটা গুছিয়ে রাখছি। আমি তো প্রায় 3-4টা ব্যাগই নিয়ে এসেছি, 2টা বড় বড় আর গুলো হচ্ছে ছোট ছোট। আর প্রোডাক্টের তো লাগেজ আছেই আলাদাভাবে। তো এরপরে হচ্ছে এখন আমি নাস্তা করব। এটা হচ্ছে একটা কেক। তো নিজের বাসায় আসার পরে বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছি। তো এটা হচ্ছে ডাইনিং রুম আমাদের বাসার। আর ডাইনিং টেবিল ইনশাআল্লাহ নতুন ফ্ল্যাটে ওঠার পরে কিনা হবে। ডাইনিং টেবিল কিন্তু প্লাস্টিকের। অনেকে হয়তো বা বলতে পারে আপনাদের বাসায় প্লাস্টিকের টেবিল কেন? তো ইনশাআল্লাহ জানুয়ারিতে নতুন ফ্ল্যাটে ওঠা হবে, তখন নতুন ডাইনিং টেবিল কিনা হবে। তো এটা হচ্ছে ভাইয়ার রুম। এখানে হচ্ছে আগে আম্মু থাকতো, এখন ভাইয়া থাকবে এখানে, কারণ এই রুমটাতে হচ্ছে অ্যাটাচড টয়লেট আছে, সে কারণে এটা ভাবিকে দিবে। আর আম্মু হচ্ছে আরেকটা রুমে চলে গিয়েছে, আগে আম্মু এটাতে থাকতো। এটা হচ্ছে ভাইয়ার রুম। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, সবার ছোট। আমরা হচ্ছে 3 ভাই 4 বোন আলহামদুলিল্লাহ। ও এখন মিনহাকে আদর করছে, আর সাথে নুসাইবার কিন্তু একটা রোগ আছে, সবাই দোয়া করবেন। ওর হচ্ছে থ্যালাসেমিয়া আছে, ওকে প্রতি মাসে ব্লাড দিতে হয়, জন্মের 5 মাস পর থেকেই দিতে হয়। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। মিনহা তো আসার পর থেকে সবাই টানাটানি করছিল কে নিবে কে নিবে, মানে ও কোলে উঠতে উঠতে শেষ। আর নুসাইবও কিন্তু বেবিদেরকে অনেক বেশি পছন্দ করে, মানে মিনহাকে তো রাখতেই চাচ্ছে না, এরকম একটা অবস্থা।
এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খেতে বসে গেলাম। তো অনেক দিন পরে চট্টগ্রামের খাবার আর বাবার বাড়ির খাবার খেতে বসলাম। তো নর্মালি কিন্তু আমাদের চট্টগ্রামে সবসময় কাঁচা মরিচের তরকারিটা একটু বেশি রান্না করে, শুকনা মরিচের তরকারিও রান্না করে, তবে কাঁচা মরিচেরটা একটু বেশি রান্না করে। তবে আবার সবাই না, অনেকেই দেখেছে আবার শুধুমাত্র শুকনা মরিচের তরকারি বেশি খায়, তবে আমাদের বাসায় কাঁচা মরিচের তরকারিটা একটু বেশিই চলে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছে, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে কুড়াল মাছ রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসলাম। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।